আলোচনা করবো কি নিয়ে সেলুলাইটিস নিয়ে। সেলুলাইটিস কি টাইপের ডিজিজ? এটা হলো অ্যাকুয়েট এবং ডিফিউজ এবং স্প্রেডিং ইনফেকশন। এটা কীভাবে? এটা স্কিনে দেখা দেয় যখন, এবং স্কিনে কোথায় থাকে? ডিপার লেয়ারে চলে যায় এবং সাবকনজিভ টিস্যুতে পর্যন্ত অ্যাটাক করে। এবং প্রিঅরবিটাল সেলুলাইটিসটা কী হয়? সেলুলাইটিসের একটা স্পেশাল ফর্ম। এটা কাতে হয় বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এখানে কি সেলুলাইটিস, এই সময় সেলুলাইটিসে কী হয়? ইউনিল্যাটারালি ফুলে যায় এবং আইলিডটা রেডনেস লাল হয়ে যায় এবং অরবিটাল এরিয়াটা লাল হয়ে যায়। এখানে ফিভার এবং ম্যালাইস থাকে। এখন আমরা দেখবো যে সেলুলাইটিসে, এখন আমরা আলোচনা করবো যে সেলুলাইটিসে কী কী, এখন আমরা সেলুলাইটিসে কী কী সিয়াস ইনফেকশন থাকে এটা এখানে বলা আছে। এখন কজ, আমাদের সেলুলাইটিসের কজ কী? সেলুলাইটিসের কজ হচ্ছে যে স্টেফিলোকক্কাস থাকে, স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ এ বিটা বিটা কক্কা থাকে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে, যেটা প্রিঅরবিটাল সেলুলাইটিস। এটা থেকে থাকে পাস্টোরোলা মাল্টিলোকুরি আর ফেসিসিয়া সেলুলাইটিস থাকে, যেটা 3 বছরের নিচে, এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে অথবা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এগুলোর কারণে কী হয়? তা সেলুলাইটিস ডেভেলপমেন্ট করে। এখন আমরা জানি সেলুলাইটিসের ক্ষেত্রে কী কী রিস্ক ফ্যাক্টর থাকে। এটা হলো লোকাল ট্রুমার কারণে হতে পারে, লেসারেশন ইনসেক্ট বাইট এবং ওন শেপিংয়ের কারণে হতে পারে, স্কিন ইনফেকশন অথবা যেমন নিম্পেটিকো স্কেবেস ফানাকল এবং টাইনস্পিরিসের কারণে হতে পারে, স্কিন আলসারের কারণে হতে পারে, ফ্রাজাইল স্কিনের কারণে হতে পারে, ইন্ডোক্রাইন সুষ্টের কারণে হতে পারে, ডায়াবেটিস মেলাইটিসের কারণে হতে পারে, এখন ইনফ্লামেশনের কারণে হতে পারে, এগুলো ইডিমা সেকেন্ডারি থেকে ভেনাস ইনসিফিসিয়েন্সি অথবা লিম্ফোডিমার কারণে এটা হতে পারে। এখন আমরা সেলুলাইটিসের ক্ষেত্রে আমরা কী কী টিপিক্যাল ফাইন্ডিং বা ক্লিনিক্যাল ফিচার পাবো? প্রথমে কী কী পাবো? রিস্ক ফ্যাক্টরের যে রিস্ক ফ্যাক্টর কেন হয় সেটা পাবো। 2 নম্বর হলো এরিয়াটা কী থাকবে? লাল থাকবে এবং টাচ করলে গরম হয়ে যাবে এবং পেইনফুল থাকবে। এইটা স্কিন লেশনে কীরকম থাকবে? ওখানে পেইন থাকবে, বাট পেইনটা ওই জায়গায় সীমাবদ্ধ থাকবে। ইডিমা ডেভেলপমেন্ট করবে। এটা কী কী থাকবে? লো গ্রেড ফিভার থাকবে, চিল থাকবে, ম্যালাইস থাকবে এবং হেডেকটা থাকবে। এবং ফিজিক্যালি আমরা কী কী সিমটম দেখবো? এক হলো লোকাল সিমটম, যেমন এরিথেমা থাকবে এবং ইডিমা থাকবে, টাচ করলে গরম হয়ে যাবে, পজিটিভলি ফ্ল্যাকচুয়েন্স থাকবে এবং পাউডারি অরেঞ্জ থাকবে। অ্যাডভান্স স্টেজে কী থাকবে? লোকালে ডিফিউজ থাকবে এবং বাট কোনো ডিমার্কেট থাকবে না, এবং পুরুলিয়ার ডিসচার্জ বের হবে ওই জায়গা থেকে, এবং ওটা ইউনিটাল এক জায়গাতে সীমাবদ্ধ থাকবে। এখন কী কী সিস্টেমিক ইন্ডিকেশন হতে পারে? টেম্পারেচারটা বাড়বে, তার পাস বেরোবে এবং লিম্ফোনোডের ডেভেলপমেন্ট করবে, লিম্ফোনোডে এবং লিম্ফোনজাইটিস ডেভেলপমেন্ট করবে। এখন আমরা কী কী ডায়াগনোসিসের কারণে আমরা এটা বের করতে পারি? প্রথম আমরা কী করব? প্রথম আমরা কী করব? সোয়াব দেখব, যেটা ওন ডিসচার্জ বা থেকে যে সোয়াবটা সুটটা করে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠিয়ে দেবো। এখন ম্যানেজমেন্টটাকে যদি দেখেন, এখন ঠিকমতো ম্যানেজমেন্ট না করা হয় তখন এটা ঠিকমতো স্প্রেড করে নেক্রোটিক ফার্টিলাইজারের কাছে চলে যেতে পারে। এটা দ্রুতই এটাকে করতে হবে, অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে হবে এবং মনিটরিং করতে হবে। এখন আমাদের সেলুলাইটিস ট্রিটমেন্ট করতে আমরা কী করতে পারি? এক নম্বর কী করতে পারি? ইনভেশনটাকে ট্রিটমেন্ট করতে পারি, অ্যাবসেস ট্রিটমেন্ট করতে পারি এবং প্রোফাইল অ্যাক্সেস করতে পারি। এখন নন ফার্মাকোলজিক্যাল, এখন আমরা কীভাবে নন ফার্মাকোলজিক্যাল কী করতে পারি সেলুলাইটিসের ক্ষেত্রে? এক নম্বর কী হবে? ওরাম, ওই যে জায়গায় ওরাম আছে, যেখানে কমফোর্টেবল সেখানে স্যালাইন লাগাতে হবে, এবং এটা 15 মিনিট ধরে এরকম কাজ করতে হবে। প্রথম ইরিথ্রেমা যেটা আছে ওইটা ট্রিটমেন্ট করতে হবে, যেটা যাতে স্পিড না হয়, এবং এলিভেটেড এবং জেনারেলি রেস্ট এবং জেনারেলি স্পিন করতে হবে অ্যাফেক্টেড লিম্বে। এখন হলো ফার্মাকোলজিক্যাল ক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রথম কী করতে হবে? আমরা পেন ম্যানেজমেন্ট অ্যাসিডোমরফিন দিতে পারি, 10 থেকে 50 মিলিগ্রাম পার কেজি পার ডেতে দিতে পারি, এবং 6 to 4 আওয়ার পর্যন্ত দিতে পারি, এবং বাট এটা যত কখন 24 ঘন্টার মধ্যে 70 মিলিগ্রাম পার কেজির উপর না যায়। অল অ্যান্টিবায়োটিক দিতে পারি, যে মির্সা এমআরসি অথবা নন পুরুলেন্ট সেলুলাইটিসের জন্য, এবং সেফারক্সিন দিতে পারি 40 মিলিগ্রাম পার কেজি, যেটা ডিভাইড এবং 7 to 8 days থাকবে এজুয়ালি, এবং এর সাথে কী থাকবে? এটা সিডোসাক্সালিন 40 মিলিগ্রাম পার কেজি দিতে পারি, ডিভাইডেড মানে চার ভাগ করে দিতে পারি 7 থেকে 10 দিনের মধ্যে। এর সাথে পেশেন্ট যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে তাহলে ইরিথ্রোমাইসিন দেবো 40 মিলিগ্রাম পার কেজিতে দেবো, এবং এটা 2 ভাগে দেবো 7 থেকে 10 দিন ধরে। পেশেন্টের যদি কোমোনিয়া কড, মির্সা এবং পুরুলিয়ান সেলুলাইটিস থাকে তাহলে কী করতে হবে? টাইম টু প্রাইম দেবো, এবং সালভোমেথোট্রেক্সেট দেবো 8 থেকে 12 মিলিগ্রাম পার কেজিতে প্রতিদিনই দেবো, এবং এটা সকাল বিকালে ডোজে দেবো 7 দিন ধরে। এখন আমরা বেশি টিউমারের ক্ষেত্রে আমরা কীভাবে ট্রিটমেন্ট করবো? প্রথম সেফালোস্লিক্সিন, ক্লক্সাসিলিন, ইরিথ্রোমাইসিন এবং অ্যাসিডোমরফিন এগুলা সবসময় ইউজ করবো, এবং টাইম টু প্রাইম, এবং সালভোমেথোট্রেক্সেট লাগবে না, যেটা কন্ট্রাইন্ডিকেটেড হবে, এটা ইউজ করা যাবে না। তাহলে তো এটুকুই ছিল সেলুলাইটিস পর্যন্ত।